সবাইকে শুভেচ্ছা। ডক্টর শ্যামল সরকার, শিশু নিউরোলজিস্ট এবং শিশু রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল, মাজার রোড, মিরপুর। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি নিউবর্ন স্ক্রিনিং এই ব্যাপারটি নিয়ে একটু কথা বলবো। নিউবর্ন স্ক্রিনিং ব্যাপারটা কি? শিশুর জন্মের পরপর বাচ্চার কাছ থেকে মাত্র 1-2 ফোঁটা রক্ত নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ রোগ স্ক্রিনিং করা হয়, যে তার মধ্যে ওই রোগগুলো আছে কিনা। কেন করা হয়? যে অনেক সময় কিছু রোগ জেনেটিক্যালি হয়ে থাকে, নিউরোমেটাবলিক কিছু ডিসঅর্ডার থাকে। এটাকে বলা হয় প্রিভেন্টেবল ডিজিজ, মানে যে রোগটি যদি আমি আর্লি ডিটেক্ট করতে পারি তার চিকিৎসা আছে। সুতরাং যদি আমি আর্লি ধরতে না পারি তাহলে বাচ্চাটার চিকিৎসা দেরি হয়ে যাবে এবং বাচ্চারা তার জন্য পরবর্তীতে সারা লাইফ তাকে ভুগতে হতে পারে। এরকম কিছু রোগ আছে যেগুলা আমাদের উন্নত দেশে প্রত্যেকটি নবজাতক বাচ্চার একদম রুটিনলি তাদের সিস্টেমে আছে, যে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর তাকে এই টেস্টগুলো করতেই হবে। আমাদের দেশে 1999 সাল থেকে এই নিউবর্ন স্ক্রিনিং ব্যাপারটা চালু হয়েছে, যদিও এটা এখনো সর্বত্র আমরা ভালোভাবে সঠিকভাবে সেই জিনিসটা করে উঠতে পারছি না। তবে কতগুলো ডিজিজ আছে, যেমন কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, ম্যাপল সিরাপ ইউরিন ডিজিজ, ফিনাইলকিটোনুরিয়া, গ্যালাক্টোসেমিয়া, কনজেনিটাল অ্যাডেনোয়ার হাইপারপ্লাসিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। এই জিনিসগুলো জেনেটিক্যালি হয়ে থাকে এবং এইগুলার প্রায় সবগুলোরই ট্রিটেবল ডিজিজ। সুতরাং যদি আমি ট্রিট করতে না পারি, আর্লি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে বাচ্চাটা কিন্তু এই রোগে সারা জীবন ভুগবে এবং তার আর্লি ডেথ পর্যন্ত হতে পারে। তবে আমি সবচেয়ে ইম্পর্টেন্টলি বলবো, যদিও আমরা সব কিছু কভার করতে পারছি না, শুধু একটা জিনিসের প্রতি আমি ইম্পর্টেন্স দেবো, সেটা হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। এই রোগটি একটা খুবই ট্রিটমেন্টযোগ্য একটা রোগ এবং যেটার ট্রিটমেন্ট খুবই সুলভ মূল্য হয়ে থাকে। একটা ওষুধ আছে যার মূল্য খুবই কম এবং বাংলাদেশের সর্বত্র এই ওষুধটা পাওয়া যায়। এই রোগটার নাম হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। এবং আপনারা জানলে অবাক হবেন যে এটা এমন একটা ডিজিজ, আমাদের গলার এখানে থাইরয়েড গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড, এবং যে গ্ল্যান্ড থেকে একটা হরমোন আসে, সেই হরমোনটাকে বলা হয় থাইরয়েড হরমোন। এই হরমোনটা খুবই কম পরিমাণ দরকার, কিন্তু এতই ভাইটাল যে একজন মানুষের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা শিশুর যদি সঠিক সময়ে তার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস হয়, তাহলে ওষুধটা যদি ঠিকমতো শুরু করা হয়, তাহলে একদম স্বাভাবিক একজন মানুষ হবে। আর যদি এই রোগটা সঠিক সময়ে নির্ণয় না হয়, ইভেন যদি 3-4 মাসও দেরি হয়ে যায়, তাহলে এই বাচ্চাটার যে ক্ষতিটা হয়ে যাবে তাকে তার কনসিকুয়েন্স সারা জীবন বহন করতে হবে। সুতরাং দেখেন কত গুরুত্বপূর্ণ এই নিওনেটাল স্ক্রিন বা নিউবর্ন স্ক্রিনিংটা। তাহলে যদি সঠিক সময়ে রোগটিকে নির্ণয় করা যায়, তাহলে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা গ্যারান্টি দেওয়া যায়। সুতরাং নিউবর্ন স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা ট্রিটেবল কতগুলো জন্মগত রোগ নির্ণয় করতে পারি এবং নির্ণয় করে তাকে সঠিক সময়ে চিকিৎসা দিতে পারি। সুতরাং আপনার বাচ্চাটি যেখানে ডেলিভারি হয়ে থাকুক, আপনারা যদি কনসার্ন প্যারেন্ট হয়ে থাকেন, তাহলে অ্যাটলিস্ট আপনার যে রেসপেক্টিভ ডক্টর আছে তাকে একটু বলেন যে আপনার বাচ্চাটার এই ধরনের কোনো স্ক্রিনিংয়ের ফেসিলিটিস সেখানে আছে কিনা, তাহলে সেগুলো করে ফেলাটা উত্তম। বিশেষ করে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, TSH এবং FT4 যেটা টেস্ট আছে, যেটা সব জায়গাতেই হয়, এই টেস্টটা করলে অ্যাটলিস্ট আমরা হাইপোথাইরয়েডিজম জন্মগতভাবে তার থাইরয়েড হরমোন কম আছে কিনা সেটা নির্ণয় করতে পারি এবং সঠিক সময়ে ট্রিটমেন্ট দিতে পারলেই বাচ্চাটি সুস্থ স্বাভাবিক বাচ্চা হবে। সুতরাং নিউনেটাল স্ক্রিনিং বা নিউবর্ন স্ক্রিনিং গুরুত্বটা এখানেই, যে বাচ্চাটাকে আমরা একটা ট্রিটেবল ডিজিজ সঠিক সময়ে আর্লি ডিটেক্ট করতে পারি এবং তার ট্রিটমেন্টটা শুরু করে তাকে একটা স্বাভাবিক জীবন দিতে পারি।